ফুচকা বানানোর জন্য। তো চলো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে ফুচকা বানাতে সবটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো চলো একটা একটা করে স্টার্ট করে তারপর সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। তো এখানে আমার লাগছে ময়দা, সুজি আর একটু নুন। তো চলো আগে মিক্স করে নিই সবটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি সেটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে তারপরে তোমরা জল দেবে। এর আগে জলটা দেবে না, কারণ যদি ভালো করে মিক্স না হয় তাহলে ফুলবে না ফুচকাগুলো ভালো করে। তো আগে মিক্সড করে নেবে ভালো করে, তো তারপর জলটা দিয়ে গুলে নেবে পরিমাণ মতন। তো দেখো মা জলটা দিয়ে দিচ্ছে। তো চলো মিক্সড করে নিই, মিক্সড করে বাকিটা তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো দেখো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কত সফট হয়েছে। এই দেখো কতটা সফট হয়েছে। তো চলো এটাকে তুমি 20 মিনিটসের মতন ঢেকে রেখে দেবে একটা আলাদা জায়গায়। তারপর দেখো যে আমি কি কি করছি। তো এখানে আমি কুচি কুচি করে আলু কেটে নিয়েছি। তো এখন আলুটাকে সিদ্ধ বসিয়ে দেব। তো দেখো এটা 20 মিনিটসের মতন হয়ে গেছে। তো এখন আমি এটাকে দেখবো। তো এই দেখো এটা আরও অনেক সফট হয়ে গেছে, একদম তুলতুলে। তো চলো এখন এটাকে ভালো করে গোল গোল করে তারপরে ফুচকাগুলো বানাবো। তো চলো তোমরা দেখতে। তো এখন এটাকে আমি বেলে নেব ভালো করে ছোট ছোট গোল করে। তো আমি আরেকদিকে তোমার আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে প্রায় আলু সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটা একটা করে বেলে নিই, তারপর সবটা দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো মা এদিকে তৈরি করে ফেলছে। তো আমি বেলতে পারি না, তো তার জন্য মা বেলে দিচ্ছে। তো তোমরা দেখো ফার্স্টে মা এটাকে গোল করে নিচ্ছে, গোল করে নিয়েছে। তারপর তোমার তো দেখো মা গ্লাস দিয়ে কেটে নিয়েছে, আর দেখো কি সুন্দর গোল হয়েছে। তো চলো সবগুলো আমরা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি একটা বানিয়েছি, তাও আবার তেরা বেঁকা। তো চলো জাস্ট ট্রাই করেছি। তো মোটামুটি কিছুটা হয়েছে, তেরা বেঁকা হলো, ভালোই লাগছে, কিউট লাগছে দেখতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ফোন এখানে বসে আছে। তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমার এখন বাকি শুধু ফুচকা ভাজাটা বাকি, আর টক ঝোলটা বানাবো সেটাও বাকি রয়েছে। তো চলো একটা একটা করে করি, তারপর সবটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফার্স্টে একটা দিয়ে ট্রাই করেছি যে তেলটা আদৌ গরম হয়েছে কিনা। তো ছোট একটা দিয়ে ট্রাই করেছি, ভালোই ফুলেছে। তো চলো এই দেখো আমার ফুচকা ফুলে গেছে। এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো। তো চলো এক একটা করে ভেজে নিই, তারপর সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার ফুচকা ভাজা কমপ্লিট, আর দেখো কি মচমচি হয়েছে। তো তোমরা সবাই প্লিজ ঘরে বানিয়ে খেও। এই দেখো কি আওয়াজ। তো আমার ফুচকা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি তোমার শুকনো লঙ্কা ভেজে, আর এখানে আলু সিদ্ধ করে নেওয়া আছে। আর এখানে নিয়ে নিয়েছি তেঁতুলটা ফেলে দিয়েছি, আর জলটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, যাতে এটা একদম গলে যায়। তো চলো আলুটা মেখে আর তেঁতুলটাকে বানিয়ে চলো তারপরে আসছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করি ভালোই হবে। তো তেঁতুলটাকে এবার ভালো করে চটকিয়ে, এই দেখো জলটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এমনি তো হয়ে গেছে দেখো। তো এটার মধ্যে নুন দিয়ে দেবে, শুকনো লঙ্কা দিয়ে দেবে, গোলমরিচের গুঁড়া দিয়ে দেবে, তারপরে রেড চিলি পাউডারটা দিয়ে দেবে। এটা দিয়ে এটা তৈরি করে নেবে। তো তো দেখো আমার জল রেডি হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে নিলাম, কুচি কুচি করে দিয়ে দিলাম।
তারপরে দেব আমি রেড চিলি পাউডার, আর এখানে শুকনো লঙ্কাটা মেখে নিয়েছি ভালো করে। তো এখানে মা দিয়ে দিয়েছে অল্প একটু, কারণ বেশি ঝাল হলে খেতে পারবো না আবার, তো অল্প একটু দিয়ে দিয়েছি। প্লাস এখানে আরও দেওয়া হবে তোমার একটু জিরে আর একটু ধন্যা গুঁড়ো, বাস সব একটু একটু করে। চলো আমি ফার্স্টে একটু ট্রাই করে দেখি যে কেমন হয়েছে, আর আমি বানিয়েছি দেখে বলছি না, ফুচকাটা সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা সবাই প্লিজ ঘরে বানিয়ে খেও একবার হলেও। তো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আজকের মতন ভিডিওটা এতটুকু অবধি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। তো আজকের জন্য বাই, তোমরা সবাই ভালো থেকো। তো বাই।